শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণবতান্তে निर्विश्वकर्ण विवरेर हरतो अंगतापम रूपम दृशाम दृश्यमतामखिलार्थ लाभम त्वय्वच्युता विशति चित्तम पत्रपम में। आहा, এত সুন্দর কথা বলেছেন রুক্মিণী মাতা। লাভ লেটার লিখছেন। শ্রুত্তা গুণান ভুবন সুন্দর, হে প্রভু আমি শুনেছি তুমি ত্রিভুবন সুন্দর, ত্রিভুবন কমনম তমাল বরণম রবিকর গৌর পরাম্বরম দধানে। তুমি ত্রিভুবন সুন্দর প্রভু, তোমার মতো সুন্দর আর এই জগতে নেই। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। হে প্রভু, আমি যখন তোমার কথা শ্রবণ করি নারদজির কাছে, দেবর্ষি নারদের কাছে যখন তোমার কথা শ্রবণ করি, আমার সমস্ত অঙ্গের যে তাপ, ত্রিতাপ জ্বালা, আধি দৈবিক আধি ভৌতিক আধ্যাত্মিক সমস্ত প্রকারের তাপ দূর হয়ে যায়। কোথায় চলে যায়? এই ত্রিতাপ জ্বালাকে দূর করার একটি রাস্তা ভগবানের কথা, ভগবানের কথা শ্রবণ, ভগবানের লীলা শ্রবণ, ভগবানের গুণগান শ্রবণ। প্রকৃতভাবে ইমানদারিতে যদি হরিকথা শ্রবণ করা হয়, অঙ্গের তাপ দূর হয়ে যাবে, সমস্ত প্রকারের তাপ। বলেছেন রুক্মিণী মাতা, হরত অঙ্গ তাপম, হরত অঙ্গ তাপম। অঙ্গে শরীরে যত রকমের তাপ থাকে দূর হয়ে যায়। কাত্যা মুকুন্দ মেহতি কুলশীল রূপা বিদ্যা বয়ো দ্রবিণ ধাম বিরাত্মতুল্যম ধীরা পতিম কুলবতীম না বৃন্দ কন্যা কালে নরসিংহ নর লোক মনোভিরাম। হে প্রভু, এমন কে কুলবতী নারী আছে যে তোমাকে পতিরূপে বরণ করতে চায় না? চেতাবনী দিলেন মা রুক্মিণী। রুক্মিণী মাতা ভগবানকে চেতাবনী দিলেন। কি চেতাবনী দিলেন? বলে, দেখো কৃষ্ণ, হে প্রভু দেখো, সিংহের ভাগ যেন শ্রীগালে না নিয়ে যায়। এই সংসার রূপী জঙ্গলের সিংহ তুমি, এই সংসার রূপী জঙ্গলের সিংহ হচ্ছ তুমি। আর শিশুপাল, এই শিশুপালের সাথে যে আমার দাদা বিয়ে ঠিক করেছে, বিবাহ ঠিক করেছে, এই শিশুপাল হলো শ্রীগাল। তাই প্রভু আমি বলছি, এই পত্রে লিখছি, সিংহের ভাগ যেন শ্রীগালে না নিয়ে যায়, ধ্যান রেখো যেন। এইভাবে পত্র লিখলেন। পত্র লিখে এক ব্রাহ্মণকে ডাকলেন। ব্রাহ্মণকে ডেকে ব্রাহ্মণের হাতে পত্র দিলেন, এই লাভ লেটারকে দিলেন। দিয়ে ব্রাহ্মণকে পাঠিয়ে দিলেন। ব্রাহ্মণ দ্বারকাতে গিয়ে ভগবানের কাছে এই পত্র অর্পণ করে। আর পত্র কোথায় অর্পণ করলেন? বলে, যখন সভায় বসেছিলেন, সভায় বসে আছেন, সবাই উগ্রসেনও আছে, বসুদেব দেবকীও আছেন, সবাই আছেন, দ্বারকাবাসী সভা চলছিল। সেই সভায় ব্রাহ্মণ কৃষ্ণকে পত্র দিলেন সবার সামনে।
কৃষ্ণ তখন বললেন, হে ব্রাহ্মণ দেবতা, তুমি পড়ে শোনাও এই পত্রকে। তখন ব্রাহ্মণ দেবতা, সেই ব্রাহ্মণ পড়ে শোনালেন সবাইকে, সবার সামনে পড়লেন, সবাই শুনল এই পত্রের কথা। এইবার সেই ব্রাহ্মণকে তো স্বাগত সৎকার করে কিছু দান দক্ষিণা দিয়ে পাঠিয়ে দিলেন কৃষ্ণ। এইবার কৃষ্ণ রথ সাজিয়ে যেতে লাগলেন কোথায়? বিদর্ভ নগরে কুণ্ডিনপুরে। কুণ্ডিনপুরে যেতে লাগলেন। আর এইদিকে কুণ্ডিনপুরে বিবাহর জন্য শিশুপাল এসেছেন, জরাসন্ধ এসেছেন, দন্তবক্র এসেছেন, বড় বড় রাজাগণ এসেছেন, মানে শিশুপালের যত মিত্রমণ্ডলী সবাই এসেছেন। কৃষ্ণ এহেন অবস্থায় কুণ্ডিনপুরে উপস্থিত হলেন। কৃষ্ণকে দেখে রুক্মিণী মাতার পিতা ভীষ্ম খুশি হলেন। খুশি হয়ে কৃষ্ণের স্বাগত সৎকার করলেন, আপ্যায়ন করলেন এবং থাকার জন্য জায়গা প্রদান করলেন, নিবাস প্রদান করলেন। কৃষ্ণ বিশ্রাম করতে লাগলেন। এইদিকে রুক্মিণী মাতা কুলদেবীর পূজনে যাচ্ছে। বিবাহের সময় কুলদেবীর পূজন করতে হয়। কুলদেবীর পূজন করতে যাচ্ছে, পূজা করতে যাচ্ছে, মা দুর্গার কাছে যাচ্ছে পূজা করতে। পূজা করতে যখন গেলেন মা কুলদেবীর, মায়ের কাছে কি বর চাচ্ছেন? বলে, হে মা, হে জগদম্বে, আমি তোমার চরণে প্রার্থনা করি মা, আমার যদি বিবাহ হয় যেন কৃষ্ণের সাথেই বিবাহ হয়। এভাবে প্রার্থনা করছেন বারবার। এইদিকে কৃষ্ণ অন্তর্যামী ভগবান সব জানেন। কৃষ্ণ এবার রথ নিয়ে ধীরে ধীরে নিবাস থেকে বেরিয়ে আসলেন। এবার যাচ্ছেন। এবার রুক্মিণী মাতা পূজা করে আসছেন। ভগবান কৃষ্ণ ওদিক থেকে আসছেন। যখন রুক্মিণী মাতার কাছে আসলেন কৃষ্ণ, আর এই কৃষ্ণ রুক্মিণীকে দেখে সমস্ত সৈনিক, পাহারাদারগণ, সিকিউরিটি গার্ড যারা ছিল, তারা দেখে মোহিত হয়ে গেল। বলে, কৃষ্ণ আর রুক্মিণীর বিবাহ হওয়ার দরকার। তারা দেখে মোহিত হয়ে গেছে। কৃষ্ণ তখন নিজের হাত দিয়ে রুক্মিণী মাতাকে ধরলেন, ধরে রথে বসালেন। রথে বসিয়ে কৃষ্ণ রুক্মিণীকে নিয়ে পলায়ন করতে লাগলেন। বলে, রুক্মিণী কৃষ্ণ ভগবান কি জয়। পলায়ন করতে লাগলেন। সমস্ত সৈনিক দেখে জয় জয়কার দিতে লাগলেন। বলে, রুক্মিণী কৃষ্ণ কি জয় হো, জয় হো। বলে, রুক্মিণী কৃষ্ণের জয় হো, রুক্মিণী কৃষ্ণের জয় হো। সবাই জয় ধ্বনি দিচ্ছে। এইবার এই জয় ধ্বনি রুক্মিণী মাতার যে ভাই রুক্মী, ওই রুক্মিণীর কানে পৌঁছালো। বলে, আরে রুক্মিণী কৃষ্ণের জয় ধ্বনি দিচ্ছে কেন? সে ছুটে ছুটে আসলে, এই রুক্মিণী কৃষ্ণের জয় দিচ্ছিস কেন? বলে, রুক্মিণীকে তো কৃষ্ণ নিয়ে পালিয়েছে। বলে, তাই তোরা আটকাসনি? বলে, আমরা কি করব, আমাদের তখন মনেই ছিল না আমরা যে আক্রমণ করব কৃষ্ণের উপরে। বলে, সবাই আমার পিছনে আয়। সমস্ত সৈনিকদেরকে ডাকলেন এবং প্রতিজ্ঞা করলেন, কৃষ্ণকে যদি হারাতে না পারি, পরাজিত করে যদি আমার বোনকে রুক্মিণীকে ফেরত না আনতে পারি, তাহলে আমি এই কুণ্ডিনপুরে আর ফেরত আসবো না। সৈনিককে নিয়ে গেলেন। এইবার কৃষ্ণের সাথে যুদ্ধ করতে লাগলেন। ঘমাসাম যুদ্ধ।
ভগবান শ্রীকৃষ্ণ বেশি দেরি করলেন না, অল্প সময়ের মধ্যে সমস্ত সৈনিকদেরকে পরাজিত করলেন। রুক্মিণ আর রুক্মিকে বাঁধলেন, বেঁধে তার যে কেশ জায়গায় জায়গায় মুন্ডন করে দিলেন, চুনকালি লাগিয়ে দিলেন, বেঁধে রাখলেন। ওই দিক থেকে বলরাম আবার আসছিলেন দ্বারকা থেকে সৈনিক সামন্ত নিয়ে। কেন আসছিলেন? যে কোনো কৃষ্ণের বিপদ না হয়। কৃষ্ণ তো গেছে, কোথায় গেছে আমি জানি। বলরাম আসছিলেন। বলরাম এসে কি দেখলেন? রুক্মী বন্ধন অবস্থায়। বলে এ কি করেছিস কৃষ্ণ? নিজের আত্মীয়কে বেঁধেছিস, নিজের শালাকে বেঁধেছিস। তোর তো শালা রুক্মী। বলে কি করব দাদা, শালা আমাকে জামাইবাবু স্বীকার করেই না, স্বীকার করতেই চায় না, এই জন্য তাকে এইভাবে বাঁধতে হয়েছে। বলে ছেড়ে দে, ছেড়ে দে, বন্ধন মুক্ত কর। আত্মীয়দের এভাবে অপমান করতে নেই। এই কথা শুনে রুক্মিণী মাতা খুশি হলেন। বলে বাহ, আমার পতি যেমন হোক তেমন হোক, কিন্তু আমার যে ভাসুর অত্যন্ত ভদ্র, খুব ভালো। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। রুক্মী আর কুণ্ডিনপুরে ফেরত গেলেন না। যেই জায়গায় যুদ্ধে পরাজিত হলেন কৃষ্ণের সাথে, সেই জায়গায় এক নগরের নির্মাণ করলো, সেখানেই থাকতে লাগলো, সেখান থেকে রাজ্য করতেন। রুক্মিণী মাতাকে নিয়ে কৃষ্ণ দ্বারকায় প্রবেশ করলেন। দ্বারকায় প্রবেশ করে রুক্মিণী মাতার সাথে কৃষ্ণের বিবাহ হলো। বিবাহের একটা কীর্তন হবে, আপনারাও সাথে সাথে কীর্তন গাইবেন, হাততালি দেবেন। हो आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे, ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना 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 दो। हरि बोल। सतगुरु ने मेरी कीनी सगाई, सतगुरु ने मेरी कीनी सगाई, ओ सतगुरु ने मेरी कीनी सगाई, सतगुरु ने मेरी कीनी सगाई, सतगुरु ने मेरी कीनी रे सगाई, ओ सतगुरु ने मेरी कीनी रे सगाई, उनको बुला के हाथ ले बातों करा दो, उनको बुला के हाथ ले बातों करा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो।
ऐसी पहनूं चूड़ी जो कबहू न टूटे, ऐसी पहनूं चूड़ी जो कबहू न टूटे, ऐसा बरू दूल्हा जो कबहू न छूटे, ऐसा बनू दुल्हा जो कबहू न छूटे। अटल सुहाग की बिंदिया लगा दो, अटल सुहाग की बिंदिया लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। भक्ति का सुरमा मैं आंखों में लगाऊंगी, भक्ति का सुरमा में आंखों में लगाऊंगी, वो दुनिया से नाता तोड़ उनकी हो जाऊंगी, दुनिया से नाता तोड़ उनकी हो जाऊंगी। वो सतगुरु को बुला के मेरे फेरे तो बर्बाद हो, सतगुरु को बुला के मेरे फेरे तो बर्बाद वो हो। मुझे हरि श्याम बोल। सुंदर की दुल्हन बना दो, ओ मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, वो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, ओ मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। बांध के घुंघरू में उनको रिझाऊंगी, बांध के घुंघरू में उनको रिझाऊंगी, ओ बांध के घुंघरू में उनको रिझाऊंगी, ओ बांध के घुंघरू में उनको रिझाऊंगी, ओ लेके एक तारा मैं शाम शाम गाऊं, लेके एक तारा मैं शाम शाम गाऊंगी, ओ लेके एक तारा मैं शाम शाम गाऊंगी, ओ लेके एक तारा मैं शाम शाम गाऊंगी। ओ सतगुरु को बुला के मेरे विदा तो करवा दो, सतगुरु को बुला के मेरे विदा तो करवा दो, ओ मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, तो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, ओ मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, ओ मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ओ आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, ओ मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, ओ मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, ओ मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, ओ मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, ओ मुझे श्याम सुंदर की दुल्हन दुल्हन बना। बोलो रुक्मणी मंगल भगवान की जय, बोलो द्वारकाधीश भगवान की जय। আপনারা এখন কোথায় আছেন বলুন তো? বৃন্দাবনে না বাবা,
হ্যাঁ, দ্বারকায় আছি। এখন দ্বারকায় পৌঁছে গেছি আমরা। বলো দ্বারকাধীশ ভগবান কি জয়। রুক্মিণী মাতার গর্ভ থেকে প্রদ্যুম্নের জন্ম হলো। বলো প্রদ্যুম্নজি মহারাজ কি জয় হো। প্রদ্যুম্নের যখন জন্ম হলো, সম্রাসুর নামে এক রাক্ষস সূতিকা গৃহ থেকে চুরি করে নিয়ে গেল। কেন চুরি করলো? সম্রাসুরকে কোনো জ্যোতিষী বলেছিল যে কৃষ্ণের প্রথম প্রথম পুত্র হবে রুক্মিণী কৃষ্ণের, সেই তোর কাল হবে, সে তোকে মারবে, মৃত্যুর কারণ হবে। এই সম্রাসুর তখন থেকেই ওই জ্যোতিষীর কথা শুনে লক্ষ্য রাখছিল ডাকাতে, কখন কৃষ্ণের পুত্র হবে। সে চুরি করে নিয়ে গেল। নিয়ে গিয়ে সে কি করলো? সমুদ্রে ফেলে দিল। সমুদ্রে ফেলে দিল, বলে সমুদ্রে ডুবে মরে যাবে। কিন্তু প্রদ্যুম্নের মৃত্যু হলো না। প্রদ্যুম্নকে এক মাছে খেয়ে ফেলে, বিশাল বড় মাছ খেয়ে ফেলে। সেই মাছকে আবার কিছু জেলেরা ধরে ফেলে। জেলেরা সেই মাছকে পেয়ে বলে, এত বড় মাছ, এই মাছ যদি আমরা সম্রাসুরকে দেই তো সম্রাসুর এর বদলে অনেক আমাদের উপহার প্রদান করবে। সম্রাসুরের কাছে গিয়ে এই মাছকে প্রদান করেন জেলেরা, যারা মাছ ধরে। যখন প্রদান করলেন, সেই মাছের পেটকে ফাড়া হলো। সেই মাছের পেট থেকে প্রদ্যুম্নকে পেল। এই প্রদ্যুম্নকে লালন পালন কে করবে? এই সম্রাসুরের ঘরে মায়াবতী। এই প্রদ্যুম্ন কিন্তু সাধারণ নন, প্রদ্যুম্ন হচ্ছে কামের অবতার, কামদেবের অবতার। আর এই মায়াবতীও সাধারণ না, এ রতি, কামের স্ত্রী রতি। এর অনেক ইতিহাস। শিবের অভিশাপে জলে পুড়ে ছাই হয়ে গেছিল কামদেব। রতি গিয়ে কান্নাকাটি করতে লাগলেন, বলে প্রভু, আমার স্বামীকে তুমি মেরে ফেললে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিলে, আমি কি করে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? তখন ভোলেনাথ শিবজি, দয়ার সাগর, বৈষ্ণব চূড়ামণি বললেন, চিন্তা করো না রতি, তুমি ততদিন অপেক্ষা করো, তোমার যে স্বামী কামদেব ওই কৃষ্ণের পুত্র হয়ে জন্ম নেবে দ্বারকাতে। কৃষ্ণ যখন ধরতিতে অবতীর্ণ হবেন, ভগবানের পুত্র হবে, তুই ভগবানের বৌমা হবি। এই রতি তখন, রতি তো মায়াবিনী ছিলেনই, রূপ বদল করে এই সম্রাসুর সুরের ঘরে দাসত্ব করতেন, দাসীগিরি করতেন। এ তখন লালন পালন করতে লাগলো। রতির নাম মায়াবতী। মায়াবতী লালন পালন করতে লাগলো। সে যখন বড় হয়ে গেল, সমস্ত মায়াবী বিদ্যা প্রদান করলেন মায়াবতী প্রদ্যুম্নকে। এবং প্রদ্যুম্ন কি করলেন সংক্ষেপে একদম বর্ণন করছি। প্রদ্যুম্ন সম্রাসুরের বধ করলেন। বধ করে মায়াবতীকে নিয়ে, রতিকে নিয়ে দ্বারকায় ফিরে আসলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয় হো। সবাই আনন্দিত হলো। এইবার আগের কথা হচ্ছে, সত্রাজিৎ নামে দ্বারকায় এক ব্যক্তি নিবাস করতেন। সত্রাজিৎ সূর্যের পূজা করতেন। সূর্যদেব প্রসন্ন হয়ে এক মণি প্রদান করেন সত্রাজিৎকে।
মণি প্রদান প্রদান করেন। সেই মণি প্রাপ্ত করলো, সেই মণি আবার কি করে জানেন? 8 ভার সোনা দেয় রোজ, রোজ 8 ভার করে সোনা প্রদান করেন। এই মণির নাম হচ্ছে স্যামন্তক মণি। সেই মণি নিয়ে দ্বারকায় একদিন গিয়েছিলেন সত্রাজিৎ। যখন গিয়েছিলেন দ্বারকায় রাজসভায়, ভগবান বলেছিলেন যে সত্রাজিৎ, এই মণিকে তুমি রাজকোষে প্রদান করো, আমাদেরকে প্রদান করো, রাজকোষে থাক, এই রাজ সম্পত্তি হয়ে থাক। সত্রাজিৎ বলতে লাগলেন, তপস্যা করেছি আমি, কষ্ট উঠিয়েছি আমি, আর ভোগ করবে তোমরা, ভোগ করবে সবাই? না, আমি দেব না। আমি তপস্যা করেছি, সূর্যদেব আমাকে দিয়েছে, এ আমার মণি। অহংকারী ব্যক্তিগণ ভগবানকে কখনো কিছু প্রদান করতে চান না, কিছু প্রদান করতে তাদের কষ্ট হয়। এই সত্রাজিৎ নিজের ভাই প্রসেনকে খুব ভালোবাসতেন। প্রসেনকে একদিন প্রসেনের গলায় স্যামন্তক মণি পরিয়ে দিলেন। প্রসেন সেই মণিকে নিয়ে জঙ্গলে গেলেন শিকার খেলতে। যখন জঙ্গলে গেলেন, জঙ্গলে তার মৃত্যু হলো। কি করে? একটা সিংহে তাকে মেরে দিল। সিংহ মেরে দিয়ে সেই স্যামন্তক মণি নিয়ে চলে গেল। এই প্রসেনের মৃত্যু হলো। প্রসেন আর আসছে না ঘরে ফিরে, ঘরে ফিরে আসছে না। এইবার সত্রাজিৎ ভাবলেন কি কৃষ্ণ আমার ভাই প্রসেনকে মেরে দিয়েছে, বধ করেছে। এভাবে সবাইকে বলতে লাগলেন। এবার সবাই দ্বারকাবাসী ভাবতে লাগলো, মনে হয় কৃষ্ণই মেরেছে প্রসেনকে। সত্রাজিৎ কেন এই কথা বলে বেড়াচ্ছিলেন যে কৃষ্ণ যে মণি, স্যামন্তক মণিকে চেয়েছিলেন, সত্রাজিৎ দেয় নাই, এই জন্য মনে করেছিলেন হয়তো কৃষ্ণই মেরে দিয়েছে আমার ভাই প্রসেনকে, আর স্যামন্তক মণি নিয়ে নিয়েছে। এবার ভগবান কলঙ্ককে মোচন করার জন্য, কলঙ্ককে দূর করার জন্য দ্বারকাবাসীদের নিয়ে প্রসেনকে খোঁজ করতে লাগলেন জঙ্গলে। খোঁজ করতে করতে প্রসেনের লাশ পেলেন, মৃত শরীর পেলেন, কিন্তু মণি পেলেন না, স্যামন্তক মণি পেলেন না। দেখতে পেলেন বাঘের মানে সিংহের পায়ের চিহ্ন। সেই চিহ্ন লক্ষ্য করে যেতে লাগলেন, দেখলেন যে সিংহ আবার একখানে মরে পড়ে রয়েছে, সিংহের মৃত্যু হয়েছে, কিন্তু সিংহের কাছেও মণি নেই। আবার দেখলেন ভালুকের চিহ্ন, ভালুকের চিহ্ন লক্ষ্য করতে করতে যেতে লাগলেন, দেখলেন এক বিশাল গুফা। সেই গুফার মধ্যে প্রবেশ করলেন। দ্বারকাবাসীদের আর প্রবেশ করালেন না, বলে তোমরা এখানে অপেক্ষা করো, আমি যাচ্ছি, দেখে আসি। গুফার মধ্যে প্রবেশ করলেন। গুফার মধ্যে প্রবেশ করে দেখেন এক সুন্দর সুন্দর বালিকা, সুন্দর একটি মেয়ে, সুন্দরী মেয়ে সেই স্যামন্তক মণিকে নিয়ে খেলা করছে। কৃষ্ণ গিয়ে মণি, সেই স্যামন্তক মণিকে চাইলেন। যখনই চাইলেন, ওই কন্যা তখন চিল্লিয়ে উঠলেন, চিৎকার করতে লাগলেন, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন ওই ভালুক, ভালুক তো এ না, এ জাম্বুবান, জাম্বুবান, জাম্বুবান এসে কৃষ্ণের সাথে যুদ্ধ করতে লাগলেন। ঘমাসাম যুদ্ধ হলো, বলে 28 দিন ধরে যুদ্ধ হলো, 28 দিন ধরে যুদ্ধ হয়। আঠাইশ দিন ধরে যুদ্ধ হচ্ছে। এবার ক্লান্ত হয়ে পড়ল, শরীরে চারদিকে ব্যথা, হাড্ডি হাড্ডি ব্যথা।
জাম্বুবানের। জাম্বুবান তখন হাত জোর করে বলতে লাগলেন, আমি চিনতে পেরেছি প্রভু, আমি চিনতে পেরেছি, কারণ এই সংসারে আমাকে পরাজিত করার মতো কেউ নেই। একমাত্র আমাকে পরাজিত করতে পারবে আমার শ্রীরাম। এই জাম্বুবান ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধে, রাবণের যখন বধ হলো, যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, যুদ্ধের বিরাম হলো, জাম্বুবান গিয়ে ভগবান শ্রীরামের কাছে বলতে লাগলেন, প্রভু যুদ্ধ করে আমার পিপাসা মিটেনি, আমার এখনো ইচ্ছা হচ্ছে কি যুদ্ধ করি। হে প্রভু, আমার সমান যোদ্ধা তো এখানে কেউ নেই মনে হচ্ছে, তুমি আমার সাথে একটু যুদ্ধ করো না, একটু কুস্তি করি। ভগবান শ্রীরাম বললেন, জাম্বুবান হাসতে হাসতে বললেন, ভক্ত আর ভগবান কি কখনো যুদ্ধ করে? যেহেতু তোমার ইচ্ছা হচ্ছে আমার সাথে যুদ্ধ করার, বলি এই যুগে নয়, ত্রেতা যুগে নয়, ত্রেতা যুগে তোমার সাথে যুদ্ধ করব না, দাপরে আমি কৃষ্ণ অবতার নেব, কৃষ্ণ হয়ে অবতীর্ণ হব, তখন তোমার সাথে আমি যুদ্ধ করব, তোমার যে মনের আশা আমি পূর্ণ করব। তাই আজকে জাম্বুবান বলছে, জাম্বুবানের মনে ছিল এই কথা কি কৃষ্ণ আসবেন আমার কাছে, বলে আমি চিনতে পেরেছি প্রভু, তুমি ভগবান শ্রীকৃষ্ণ, সাক্ষাৎ আমার শ্রীরাম। বলে প্রভু আপনার আগমনের কারণ কি? বলে এই যে সেমন্তক মণির জন্য আমি এখানে এসেছি, মণি সেমন্তক মণিকে দাও, এর জন্য আমার কলঙ্ক হচ্ছে, কলঙ্ক লেগেছে আমার উপরে। বলে প্রভু আমি সেমন্তক মণিকে তোমাকে তো দেবই, তার সাথে তোমাকে আরেকটি সুন্দর বস্তু দেব। বলে কি বস্তু? বলে এই যে আমার কন্যা অতি সুন্দরী, এর সাথে তোমাকে বিবাহ করতে হবে। বলে কোনো অসুবিধা নেই। এই জাম্বুবতীকে নিয়ে, জাম্বুবানের পুত্রী জাম্বুবতী, এই জাম্বুবতীকে নিয়ে আসলেন দ্বারকায়। জাম্বুবতীর সাথে ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করলেন। কটি বিবাহ হলো? দুটি, এখনো অনেক দুটো বিবাহ হলো ভগবানের। এরপর ভগবান বিয়ে করলেন সত্রাজিৎ পুত্রী সত্যভামার সাথে। মানে কি করে বিবাহ হলো? ভগবান শ্রীকৃষ্ণ সত্রাজিৎকে ডেকে পাঠালেন, সত্রাজিৎ আসলো দ্বারকায় রাজসভায়, এসে ওই মণিকে দিলেন, সেমন্তক মণিকে। বলে সত্রাজিৎ, খামাখা মিথ্যে মিথ্যে কলঙ্ক লাগিয়েছো তুমি আমার উপর, এই দেখো তোমার সেমন্তক মণি। সমস্ত হিস্ট্রি খুলে বললেন। সত্রাজিৎ লজ্জিত হলো, সে মণি নিয়ে তো গেল, এবার লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছে না, সবাই নিন্দা করছে। বলে খালি খালি শুধু শুধু দ্বারকাধীশের কৃষ্ণের বদনাম দিয়েছে সত্রাজিৎ, পাপিষ্ঠ সত্রাজিৎ। এবার সত্রাজিৎ এই কলঙ্কের হাত থেকে বাঁচার জন্য নিজের পুত্রীকে সত্যভামাকে নিয়ে দ্বারকায় গেলেন। কৃষ্ণের কাছে বলতে লাগলেন, প্রভু হে কৃষ্ণ, এই সেমন্তক মণিকে তো তুমি রাখো, আর তার সাথে আমার মেয়ের সাথে বিবাহ করো, আমার মেয়ের সাথে বিবাহ করো, আর সেমন্তক মণি দান রূপে তোমাকে আমি দিচ্ছি, দেহেজ রূপে প্রদান করলেন। সত্যভামার সাথে ভগবান বিয়ে করলেন, তিনটে বিয়ে হলো। এইবার এখানে অনেক ইতিহাস আছে, অনেক বড় ইতিহাস, এ বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আগে বাড়তে হয়। ভগবান চতুর্থ বিবাহ করলেন কালিন্দীর সাথে। তারপরে ভগবান পঞ্চম বিবাহ করলেন মিত্রবৃন্দার সাথে। তারপরে ভগবান বিয়ে করলেন নাগ্নজিতের সাথে। তারপর ভগবান বিয়ে করলেন ভদ্রার সাথে, তারপর লক্ষ্মণার সাথে। ভগবানের মোট 8টি বিবাহ হল, 8টি বিবাহ।
এই বিবাহ বর্ণন করতে গেলে অনেক সময় প্রয়োজন, 7 দিন লেগে যাবে আরো। হ্যাঁ বলবো, বিয়ে তো আগে হোক পূর্ণ। 8টি বিবাহ হলো। ভৌমাসুরকে বধ করে ভগবান 16,100 কন্যার সাথে বিয়ে করলেন, রাজকুমারীর সাথে। এই 16,100 কন্যাকে বন্দি বানিয়ে রেখেছিলেন ভৌমাসুর। কেন? যে 20,000 কন্যা যখন হয়ে যাবে, আমি 20,000 কন্যার সাথে একসাথে বিবাহ করব, ততদিন এই কন্যাদের বন্দি বানিয়ে রাখি। বিবিধ রাজাদের কন্যা, বিবিধ রাজাদেরকে পরাজিত করে এই রাজকন্যাদেরকে নিয়ে আসতেন হরণ করে, জোরপূর্বক, অন্যায়পূর্বক। ভৌমাসুর, ভগবান ভৌমাসুরকে বধ করে সেই 16,100 কন্যাকে দ্বারকায় নিয়ে আসলেন। বলো দ্বারকাধীশ ভগবান কি জয় হো। তাদের সাথে ভগবান বিবাহ করলেন। ভগবানের কতজন পত্নী হলো? 16,108 বিবাহ। ভগবান 16,108 বড় বড় সুন্দর সুন্দর মহল নির্মাণ করলেন, মহলের নির্মাণ করলেন। এবং ভগবান 16,108 রূপে সেই পত্নীদের সাথে থাকেন, নিবাস করতে লাগলেন। ভগবানের প্রত্যেক রানীর গর্ভ থেকে 10 সন্তানের জন্ম হয়, 10টি করে সন্তানের জন্ম হয় প্রত্যেক রানীর গর্ভ থেকে। বলে সেই তাদের আবার 10, তাদের আবার 10, হিসাব করলে অনেক। ভগবানের পরিবার অনেক বড় পরিবার হয়ে গেল।